নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি ছোটদের জন্য লিখছি, ছোট ঠিক না, কিশোরদের জন্য একটু অন্যরকম গল্প, একটু ডাকাত, একটু ভূত, এইসব। তো এই যে গল্পটা, এটা দুটো পর্বে বলছি। হ্যাঁ, প্রথম গল্পটার নাম হচ্ছে তালদিঘির শেওড়া গাছ। তালদিঘির পাড়ে বাসুদেবের বাড়ি। নিচে 2 কামরা, ওপরে 2 কামরা ঘর, সামনে তালদিঘি, চারদিকে তাল গাছ, তাই দিঘির নাম তালদিঘি। তাল পাকলে গন্ধ ছড়ায়, ঠুপঠাপ তাল পড়ে জলে, মানুষ নেমে পড়ে। তাল তুলে বাসুদেবের মাকে একটা দিয়ে যায়। চারিদিকে গন্ধ ওঠে, তালের লুচি, তালের ফুলুরি, তালের ক্ষীর। কিছুটা দূরে একটা শেওড়া গাছ। বাস্তুতে শেওড়া গাছ থাকা ভালো নয়, তাই অনেকেই কেটে ফেলতে বলে। সবার কথা শুনে বাসুদেবের বাবা ওই গাছ কাটার সিদ্ধান্ত নেন এবং লোকও নিয়োগ করেন। কিন্তু সরকারি অফিসের সামান্য এক কর্মচারী, তার কথা সবাই বেশি পাত্তা দেয় না। রতন গাছ কাটার ওস্তাদ, সে প্রথমে শেওড়া গাছ শুনে একটু ইতস্তত করে, তারপর কোমরে দড়ি বেঁধে গাছে ওঠার চেষ্টা করে। কয়েকবার পা পিছলে যায়। এমন কেন হচ্ছে সে চিন্তায় পড়ে। আরেকজন নিচে দাঁড়িয়ে থাকে। কষ্ট করে উপরে উঠে যেই ডাল কাটতে যাবে, হাত থেকে কুঠার মাটিতে পড়ে যায়। একটুর জন্য বেঁচে যায় নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা, আর রতন পপাত ধরণী তলে। সবে নিচের ডালে হাত দিয়েছিল, তাই পড়ে গিয়ে হাত পাটা ভাঙেনি, তবে প্রাণে ভয় ধরে গেল। রতন বাড়ি চলে গেল। এই ঘটনা আগে ওর কোনোদিন জীবনে ঘটেনি। বাসুদেবের বাবা ফিরে সব জানলেন। এই ব্যাপারে পাড়ার লোকেরা বেশ চিন্তিত। তারা অন্য একজনকে ঠিক করলো। তার অবস্থা হলো আরো করুণ। গাছের ডাল তো কাটতেই পারল না, গাছ থেকে নামতেই পারল না। শেষে ঘেমে নে অস্থির কেউ কেউ ধরে নামালো। তারপর থেকে শেওড়া গাছটা থেকেই গেল। বাসুদেবের মাধ্যমিক পরীক্ষা। বাড়িতে পরিচিত এক মহিলাকে রেখে বাবা মা গেলেন তীর্থ করতে। বাসুদেব খবর পেল ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। মামাকে নিয়ে ছুটল সেখানে। দুজনেই মৃত। বাসুদেব অসহায় হয়ে পড়ল। সেখানেই দাহ করে মামার সাথে ফিরে এলো বাড়িতে। মা বাবার স্মৃতি সারা বাড়ি ছড়ানো। তার মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয়। পাড়ায় পড়াশোনায় মন বসাতেই পারছে না। এদিকে বাসুদেবকে দেখতে মামিমা এলেন। মা বাবার জায়গা মামা মামিমা দখল করে নিলেন। একটা ঘরে বাসুদেব পড়াশোনা করে, সেখানেই ঘুমায়। একদিন পড়তে পড়তে বইয়ের পাশেই ঘুমিয়ে পড়েছে বাসুদেব। একজন মহিলা ঘরে ঢুকলেন, বইগুলো গুছিয়ে রাখলেন। কার ভারী নিঃশ্বাস পড়ল। কে? আমি মা বাসু। তুমি? বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছো ঠিক, কিন্তু তোকে ছেড়ে যেতে পারিনি। কোথা থেকে এলে মা? ওই শেওড়া গাছ থেকে। ওটাই আমার বাসা, তোর দিকে খেয়াল রাখছি। মা, মা গো বলে বাসু কেঁদে ওঠে। বাবা, পরীক্ষার সময় যেখানে আটকাবে আমায় চিন্তা করবি, উত্তর পেয়ে যাবি। তুমি আমায় রক্ষা করো মা। আজ 2টো খাম আসবে, লুকিয়ে রাখবি। বাবার বন্ধু ব্যাংকের যে কাকা কাজ করে, তার কাছে গিয়ে দিবি, ওরা ব্যবস্থা করবে। আমাদের এইটুকুই আয়ু ছিল রে। পরীক্ষা দিয়ে যাওয়ার সময় 1 বোতল জল শেওড়া গাছে ঢেলে দিবি। ওরা জিজ্ঞেস করবে, তুই উত্তর দিবি না। এবার আমায় যেতে হবে। বাসু দেখল একটা ছায়া ঘর থেকে কেমন হুস করে বেরিয়ে মিলিয়ে গেল।
আজ এই পর্যন্ত থাক, কালকে নয় পরের পর্বটা বলে দেবো। সবাই তোমরা ভালো।